আমরা সৃজনী পার্কে এখন ঢুকছি। আর যাবো, এই সবাই এসো। এই টিকিট কিন্তু হেভি লাগছে, সুন্দর সুন্দর জিনিস। সবটাই তো এই মেসমশাই দেখতে। এই বীরভূমেতে জন্ম নিয়ে ধন্য হয়েছি, তারা দিলাল মাটির সুর পেয়েছি, তারা দিলাল মাটির সুর পেয়েছি। এটা তো রবীন্দ্রসঙ্গীত ডান্স। কেমন করে ডান্স করে গো? কথাকালি ডান্স। ওনাম ডান্সটা করো, ওনাম ডান্সটা। কোমরটা দেখো না কিরকম করছে। কেমন একটু করো তো তুমি একটু, ও চোখগুলো দেখাচ্ছে। এটা কোথায় দেখেছো? ব্যাঙ্গালোরে। ও হ্যাঁ, কথাকালিটাই দেখাচ্ছ, খুব ভালো লাগছে। ভেরি গুড শ্লোক। সো ফার্স্টে আমরা যাচ্ছি পুতুল ঘর। পুতুল ঘরের ভেতরে যেহেতু ভিডিও ফটো কোনো কিছু অ্যালাউ ছিল না, তার জন্য আমি জানতাম না, তাই করে ফেলেছি। যখন জানতে পেরেছি তারপর থেকে আর আমি ওর জন্য করিনি। তো কতটা কি আছে না আছে সবটা তোমাদের সাথে আমি ওর জন্য শেয়ার করতে পারলাম। এই পৌরসভার মেলাটাতে এইটা হয় সুন্দর লাগে, কিন্তু ভালো হয়েছে। আমরা ভালো সময় এসেছি, শুধু পৌষ মেলাটাই দেখতে পেলাম না, দুঃখ এইটাই। এখানে কি এইদিকে কি নাচটা হচ্ছে? চল না। আচ্ছা, পশ্চিমবঙ্গের ঘর। ওয়েস্ট বেঙ্গল। কি না আমরাও দেখছি, হ্যাঁ দেখি। হ্যাঁ এই দেখো মা কালী, দেখেছি তো, দেখেছো? চলো। এই হুইলটা কি, এইটা কি গরু ইয়েটা, গরুর চাকা? ঢাক ঢোল খোল তরল সব। ও তোমারও রেস্ট। চলো রে, কই রে শ্লোক কই? বাবার অবস্থা খুব খারাপ, আর পাচ্ছে না হাঁটতে। দেখ না, বসে পড়েছে। উড়িষ্যার পটচিত্র।
নামটা আমরা গেছিলাম বাবা এটা হচ্ছে উড়িষ্যার পটচিত্র ঘর। দেখো লেখা আছে উড়িষ্যা। দেখি আর এদিকে দেখো না উড়িষ্যার এটাও আছে। কি আচ্ছা ভেতরটা মাটির বাড়ি? বাবা বাবা জুতো খুলে এসো। এই তো লেখা আছে। এই ভেতরটা মাটির, এইটা ম্যান্ডালা। মধুবনী অ্যাকচুয়ালি হচ্ছে ফিগার মোটিভ, যেটা সেটা হচ্ছে মধুবনী। ওয়াও সুন্দর লাগছে। এখানের এই পালকি কনসেপ্টটা কিন্তু খুব সুন্দর তুলে ধরেছে। তার মধ্যে আবার পালকির মধ্যে বসে আছে বউ। তারপরে সিকিম দেখবো। আন্দামান ওইদিকে চলো গো। উফ নিকোবর। এত ঠান্ডাতেও বাইরে এতটাই রোদ, আর এতক্ষণ ধরে আমরা রোদে আছি, কি গরম লাগছে। পুকুর পাড়টাতে এসে বেশ মনে হচ্ছে একটু ঠান্ডা আছে। শো কেন রে, ওদের তো কাজও হয়। শ্লোক দেখ 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 ঢেকি। ঢেকির ওপর পারে সুন্দর চরণ দিয়া ঢেকি নাচে কন্যা নাচে তালে। চলো সো। হায় হায় ওরা খেতে চলে গেছে। আমরা লেট হয়েছে। করো তো শ্লোকু, চলো। শ্লোকু কেমন লাগলো? ভালো? সেটা তো ও আচ্ছা, ওইখানে একটা স্টেজ ছিল। না না কিছু বলার থেকেও সবচেয়ে বড় কথা ও এখন কতটা কেয়ারফুলি বাজাবে সেটা একটা ব্যাপার আছে। সো এখানটাতে আবার মার্কেট আছে, মানে সোনাঝুরি হাটের যেমন মার্কেট, এখানটাতেও কিছু কিছু করে মার্কেট আছে। এই জায়গাটাতেই মানে দোকানদানি সবকিছু নিয়ে বসেছে, বেশ ভালো জিনিসপত্র পাওয়া যায়। আমাদের আর দেখার এত সময় নেই কারণ টোটো দাদাও অনেক তাড়া করছে, অ্যান্ড আমাদেরকে যেতে হবে নেক্সট ডেস্টিনেশনে। সো চলো আমরাও বেরিয়ে যাই। আর এখানে প্রচুর কিছু জিনিস পাওয়া যাচ্ছে, জাস্ট মার্ভেলাস জিনিসপত্র। আমরা তো সব দেখেছি গরুর গাড়ি, বাট শ্লোকুরা তো আর গরুর গাড়ি কি জিনিস সেটা দেখলোই না। মানে আমরা যেটুকু বলছি, মানে রাস্তাঘাটে তো আর চলতে দেখছি না, আমরা কিন্তু গরুর গাড়ি যথেষ্টই দেখেছি। গ্রামে থেকে যেহেতু বড় হয়েছি, খুবই ভালোভাবে দেখেছি। এইটুকু জলটার মধ্যে কি শালুক আর কত ফুল ফুটেছে, জাস্ট দেখো, মানে অসম্ভব সুন্দর লাগছে গানটা। তার মধ্যে আবার শ্লোকু জায়গা পেয়ে যাচ্ছে খেলার, তো এদিক ওদিক ছুটে চলে যাচ্ছে। আমরা যে সময়টাতে গিয়েছিলাম সেই সময়টা এত বেশি ক্রাউড ছিল কি বলবো, প্রচন্ড বেশি ক্রাউড ছিল। আর কি বলতো, শীতেতেই তো এইগুলোতে একটু ভিড় হবে, কারণ গ্রীষ্মকালে তো আর এখানে শান্তিনিকেতনে এসে এই জায়গাগুলো স্পেশালি তো ঘুরতে পারবে না, যার জন্য ক্রাউডটা একটু ন্যাচারালি শীতকালে বেশিই হয়। আর আমরা যে সময় গিয়েছিলাম সে তো আরো বেশি ক্রাউড ছিল। গরমে মুখের কি অবস্থা দেখতে পেয়েছো, পুরো লাল হয়ে গেছে। তার মধ্যে তো আমি শ্লোকের পিছনে সবসময় চেঁচিয়ে যাচ্ছি। তো ফার্স্টে আমরা যাব বুদ্ধা টেম্পলে। আমরা এখন যাচ্ছি সোনাঝুরির হাটে, দেখে তারপরে হয়তো একটু চা টা খেয়ে আবার রুমে চলে যাবো। বুদ্ধাটা কিন্তু বিশাল লম্বা রে বাপরে। এখানেও কিন্তু প্রচুর ক্রাউড, মানে লোকজন তো শীতকালেই বেশি ঘুরতে যায়, যেটা যেমনটা আমি বারবারই তোমাদেরকে বলছি। এখানে বেশ ভালোই ক্রাউড। আরে চলে গেছে মরতে মরতে, আমি কি বলছি দেখাবো না।
কত ফিট উঁচু বললো? 56, 34 ফুট রে বাপরে। বুদ্ধা টেম্পলে আর নামিনি, কারণ এখানে নামলে আমরা সোনাঝুরিটাতে অ্যাটেন্ড করতে পারবো না। সো ফাইনালি আমরা এখন যাচ্ছি সোনাঝুরি হাটে। দেখ এই অ্যাসটা দেখ দেখি একটু, অ্যালান কার আছে কই দেখি একটু দেখান তো। এই দেখ এটা রাউন্ডের মধ্যে আছে, দেখ এটা দেখ 1 ফিট। হ্যাঁ বাগলু কাপড় আছে, তো এই কাপড়ই আছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে 10 টাকা নিলাম। আমার কোনটা নিলে খুব খুশি আমি, আমার ঠাকুমার জন্য দিদার জন্য একটা করে নিলাম। দেখাও। হ্যাঁ দেখ দিদা ভালো লাগছে না? কি দাম গো? জিনিসপত্রের দাম কিন্তু মোটামুটি কিছু জনের কাছে ঠিকঠাক, কিছু জনের কাছে একটু বেশি। যদি তোমরা বার্গেনিং করো তো তোমরা কিছুটা কম প্রাইস পেলেও পেতে পারো, কিন্তু জিনিসগুলো বেশ ভালো। আজরাকের জিনিস তো ভরে ভরে পাবে, মানে প্রিন্ট বলো, ভেজিটেবল ডাই বলো, প্রত্যেকটা প্রচুর প্রচুর করে আছে এখানে। খুলে দেখান না, এটা ভালো লাগছে দেখ। কি প্রাইস এগুলোর? 350। সত্যি তাই, এইবারের মতো বাই বাই। আগের বছর ছিলাম শকুন্তলায়, মানে আগে ছিলাম এই রামসামে, আমরা গাড়ি ঢুকিয়েছিলাম কিন্তু পারিনি গো, গাড়ি ব্যাকই করতে পারিনি। হ্যাঁ নিউ ইয়ার সেলিব্রেশন হবে। আমরা তো বেরিয়ে পড়লাম সোনাঝুরি হাট থেকে, বাট সোনাঝুরি হাট কি আদেও উঠেছে? দেখো দু সাইডে মানুষজনের কত মানে গ্যাদারিংটা একবার শুধু জাস্ট দেখো। দোকানদানিও উঠছে, ওঠার মুখে, এখনো ওঠেনি। আর এই ফরেস্টের মধ্যে কোনো রকম লাইটের অ্যারেঞ্জমেন্ট অ্যালাউ নেই, তো যার জন্য কোনো লাইট খাটিয়ে মেলা চলবে না। তো মানে মেলা নয়, এটা হাট, তো লাইট খাটিয়ে কোনো রকম হাট চলবে না। যার জন্য এই রকম করে মানুষ মানে মানুষের ফোনের লাইট জেলে, ফ্ল্যাশ লাইট জেলে কিন্তু শপিং করছে। মানে শপিং এর কি ক্রেজ না। ইভেন এমন হয় যে সোনাঝুরি হাটে যদি তোমরা একসাথে কয়েকজন মিলে গেছো ভাবো, তো তোমরা যদি একসাথে না হাঁটো আর যদি কেউ হারিয়ে যায়, ফোনেতে খুব একটা টাওয়ারও থাকে না যে ফোন করে তুমি তাকে ডাকবে, মানে এরকম একটা কন্ডিশন। সোনাঝুরির হাটেতে একদমই টাওয়ার থাকে না। আমরা এখন রুমে চলে এসেছি, আমরা এখন রুমে চলে এসেছি, ফ্রেশও হয়ে গেছি। এখন শ্লোকু হচ্ছে ডগিদেরকে আজকে কি করছিলে, খেতে দিচ্ছিল। হ্যাঁ শ্লোকু আজকে ডগিদেরকে খেতে দিচ্ছিল।
হি ওয়াজ সো হ্যাপি। আর একটু ভয় পাচ্ছিল যে ডগিগুলো ওর দিকে চলে আসছিল, যার জন্য একটু ভয় পাচ্ছিল। সো চলো আজকে ব্লগটা যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না। টিল দেন স্টে টিউন, বাই, লাভ ইউ অল। প্রচুর কিছু ঘুরেছি, প্রচুর কিছু দেখেছি এবং আজকে টোটো দাদা ওয়াজ অসম, মানে এতটাই ভালো ছিল, এতটাই ভালো দেখিয়েছে। সো উই আর প্লিজড, ওর পরে আর কিছু কথা বলা যায় না। সো এনিওয়েজ চলো আজকে ব্লগটা এখানেই এন্ড করছি। বাই করে দাও তো শ্রকু, বাই।